আছো? তো আশা করি ভালো আছো। আমিও দেখো ভালো আছি, আমার দিদিও তো ভালো আছেই। তো এই ফুলগুলো ফুটেছে, বেশি ফোটেনি। আর যেহেতু মাঝখানে ফুলগুলো অনেকদিন ফুল গাছগুলো অযত্ন হয়ে গেছিলো, ওই জন্য অনেকটাই কিন্তু কমে গেছে। তো সকালবেলা আমি চলে এসেছি ছাদে, এই যে পাখিকে খেতে দেবো। আর এরা কিন্তু চাল গম ভালো খায়, তো ওই জন্যে আজকে একটু চাল দিয়ে দিলাম। এবার দেখবে এক এক করে সব আসবে, এসে বেশ সুন্দর খেতে থাকবে। অলরেডি দেখো এই পাখিগুলো তারের উপরে এসে বসে গেছে। এবার আসবে, আমি এখান থেকে সরে গেলেই ওরা চলে আসবে। কি করে যে ওরা টের পেয়ে যায় না বুঝতে পারি না। আমি এই দেখো চলে এসেছে, এই যে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু বড় করে দেখাই তোমাদের, ওরা ঠিক টের পেয়ে যায়। এই যে দেখো, এখন আবার ওপরে চলে গেল, ওখানে চলে গেল। আমি সামনে দাঁড়িয়ে আছি তো ওরা ভয় পাচ্ছে যত সম্ভব। এবার একটু সরে গেলে ওরা ভালোভাবে খেতে পারবে, নাহলে খাবার দিয়ে যদি আবার সামনে দাঁড়িয়ে থাকি অথচ খেতে পারবে না, সেটাও আবার ভালো দেখায় না। চারিদিকটা একদম যেন শান্ত, কত সুন্দর পরিবেশটা। আর আকাশটাও দেখো এখনও কিন্তু মানে কি বলবো, হালকা অন্ধকার মতন রয়েছে। আর 5টা বাজে এখন। আমার এমন একটা অভ্যেস না, যত রাতেই ঘুমোই না কেন ঠিক 4:30 5টায় ঘুম ভেঙে যাবে। হিসেব মতন মানুষের ঘুমানোর কথা কিন্তু 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা তো ঘুমানো উচিতই। কিন্তু আমার সেই জায়গায় ঘুম হয় 4 থেকে 5 ঘন্টা। রাত্রে শুতে শুতে 11টা 12টা বেজে যায়, 1টাও বেজে যায় কখনো ঘুমোতে ঘুমোতে। আর ঠিক উঠে পড়বো সকালে 5টা 6টা 4টে 4:30 এরকম টাইমে প্রতিদিন ঘুম ভেঙে যায়। খুব বিরক্ত লাগে জানো তো। কখনো কখনো মনে হয় কি আজকে একটু বেশি ঘুমাবো, অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু সেই আর উপায় নেই। বেলগাছটা দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু। আর পাতাগুলো প্রতিটা পাতা একদম 3টে করে পাতা, একদম অপূর্ব লাগছে। মনে হয় যেন এখান থেকে তুলে শিবের মাথায় দিই। তো ফল না হলে না সেই গাছের পাতা দিয়ে কিন্তু পুজো হয় না, আমরা সেটা জানি। তোমরা কি জানো কমেন্টে কিন্তু জানিও। যতক্ষণ ফল না হয় সেই বেলগাছের পাতা দিয়ে পুজো হয় না। আর এর নিচে দেখো গ্যাদা গাছটা, এগুলো কিন্তু ডাল বসিয়েছিলাম, মানে ফুল দিই না, মানে ফুলগুলো যে পুজোর ফুলগুলো যেগুলো ফেলে দিই আর কি, সেই ফুলগুলো থেকেই কিন্তু একটা গ্যাদা গাছ হয়েছিল। সেই একটা গ্যাদা গাছ থেকেই এবার এগুলো অনেকটা করে হয়ে গেছে। এই যে শিকড় শিকড় মতন বেরিয়েছে না, এই ডালগুলো যদি কেটে কেটে আবার বসিয়ে দিই তা কিন্তু হয়ে যাবে। কিন্তু জায়গার অভাব, এখন আর টব বাড়াতে চাইছি না, ওই জন্য এইভাবেই আছে, থাকুক। এগুলো কিন্তু এই একটা বড়টার থেকেই কিন্তু ডালকে ভেঙে ভেঙে বসিয়েছি, কাটিও নি, হাত দিয়ে ভেঙেছি আর বসিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন দেখা যাক শীতকাল আসলে কেমন ফুল দেয়। আর ওই জন্য এগুলো এখন আর আমি তুলছি না, নষ্টও করছি না, আছে থাক। তো চলো, এখন পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। আজকে অনেকটা কাচাকুচি করব, অনেক দিন ধরে কাচাকুচিগুলো করিনি, সব ময়লা ময়লা হয়ে রয়েছে। এই বকফুল গাছটা যখন নিয়েছিলাম তখন বলেছিল যে 1 মাসের মধ্যে বকফুল হবে। দেখো 1 মাসের জায়গায় কিন্তু এটা 6 মাস হয়ে গেল, এখনও কিন্তু ফুলের দেখা নেই। অবশ্য কী বলো তো, গাছে না যখন ফুল ফল নেওয়ার দরকার তখন সার একদম দিতে নেই। আর আমি কি করি, মানে যত আমার সবজির খোসা, রান্নাঘরে যেই সব সবজির খোসা টোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি, যার জন্যে কিন্তু এরা পুষ্টিটা পায় বলে না, ওই জন্যে গাছগুলো বড় হয়, কিন্তু ফুল ফলটা এখন হবে না। যতক্ষণ তুমি সার দেবে, মানে বেশি খাবার দেবে, ততক্ষণ ফুল ফল হয় না। আর ফুল ফল পেতে গেলে তখন সার খাবার এগুলো কিন্তু কম দিতে হয় না, মানে একদম দিতেই নেই, শুধু জল, ব্যাস, আর কিছু না। তা এখন থেকে ওদেরকে এবার আমি জল ছাড়া কিছু দেবো না, তারপরে দেখা যাক কী হয়। আর একটা ডাল থেকে অনেকগুলো ডাল বানিয়েছি। প্রথমে যখন হয়েছিল না তখন একটা ডাল ছিল, যখন আমি নিয়ে এসেছিলাম তারপরে এটাকে কেটে দিয়েছিলাম, মাথাটা কেটে দিয়েছিলাম। দোয়াতে কি হয়েছে, অনেকগুলো দেখো কলম বেরিয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ডাল বেরিয়েছে দেখো। এবার এই 10টা ডালে যদি 2টো করেও বকফুল হয় তা কিন্তু অনেকগুলো করেই হবে। তো চলো, এখন নিচে অনেক কাচাকুচি করতে হবে, অনেক দিন কাচা হয়নি। আর
বিছানার চাদর টাদরগুলো ময়লা হয়ে গেছে, সেগুলো কাচবো। দিদির জামা কাপড়গুলো প্রচুর ময়লা হয়ে গেছে। ওরটা তবুও ছোটো ছোটো জিনিসগুলো হাতে আমি স্নান করার সময় হাতে করে একটু করে কেচে দিই, যার জন্যে ও বাচ্চা মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না পড়ালেও ভালো লাগে না, বাচ্চাদের না ময়লা পড়ানো যায় না। আর পরিবেশটা দেখো কত শান্ত, একদম শান্তশিষ্ট লাগছে, কত ভালো লাগছে। এখন 5:30 বাজে। এখন আস্তে আস্তে কিন্তু এখন একটু অন্ধকারটা কেটেছে। অন্ধকার ঠিক না, মানে একেবারে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমেছে, আলো ফুটেছে। 5:30 মানে দেখো তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে কেমন। তো চলো এখন আমি নিচে যাব। আর জলের ট্যাঙ্কিটা প্রত্যেক দিন আমি যখন ওপরে আসি তখন দেখে নিই জল কতটা আছে। এবার নিচে গিয়ে আমি পাম্পটা চালাবো। পাম্পের সুইচ যদিও আমার ঘরেই রয়েছে, আমার আর নিচে যেতে হয় না। 3 রকম সিস্টেম রয়েছে এখানে। একদম গেটে ঢুকতেই সিঁড়ির নিচে প্রত্যেকটা রুমে পাম্পের সুইচ আছে, মোটর আছে, সাবমার্সিবলের সুইচ আছে, সব একসঙ্গে অটোমেটিকই জল ওঠে। আমার এটাতে কী হয়েছে, অটোমেটিক যেটা জল ওঠে সেইটা না খারাপ হয়ে গেছিলো। তো ওটা একটু নাড়ালে তারপরে জল উঠতো, আপনা আপনি জল উঠতো, সুইচ টুইচ দিতে হতো না। তারপরে ওইরকম করতে করতে তারপরে ওটাও খারাপ হয়ে গেছে। আসলে অতিরিক্ত আয়রন হয় না, প্রচণ্ড আয়রনের জন্য না এগুলো নষ্ট হয়ে যায়, তো খারাপ হয়ে গেছে। এবার একদিন ওরকম বললাম, বলার পরে তখন দেখি যে দেখালো যে আমার ঘরেই একটা সুইচ আছে, ইনভার্টার লাইনেরও সুইচ আছে, এসি লাইনেরও সুইচ, মানে সব কিছু কানেকশান করা রয়েছে, শুধু তুমি জিনিস কিনবে আর লাগিয়ে দেবে, এই আর কি। তো ইনভার্টারের লাইনটার পাশেই একটা সুইচ ছিল, তা বললো ওইটা চালাও, দেখবে ওটাতে জল উঠবে। সত্যি সত্যি দেখি যে ইনভার্টারের পাশে যে সুইচটা রয়েছে ওইটা পাম্পের সুইচ। তা ঘর থেকেই চালানো যায়, আর ঘর থেকেই আবার অফ করা যায়। তা এখন আমার নিচে যেতে হবে না, আমি আমার ঘর থেকেই আমি পাম্পটা চালিয়ে নিতে পারবো। যেটুকুনি জল আছে এবার, আর বাকিটা আমি ভরে নিতে পারবো। আর প্রত্যেক দিন সকালে একবার করে চালিয়ে নিলে না, তাতে কি টেনশন থাকে না কখন কারেন্ট চলে যাবে, ব্যাস তখন মুশকিলে পড়ে যাব। ওই জন্য সকালে আমি একবার করে কারেন্ট থাকতে থাকতে চালিয়ে নিই। কারেন্টের কিন্তু কোনো ঠিক নেই যে কখন চলে যাবে। আর চালগুলো যে খেতে দিয়েছি এখনও কিন্তু পাখিগুলো এসে এসে খাচ্ছে। আর সারাদিনে ওরা দেখবে ঠিক খেয়ে শেষ করে দেবে। আমি প্রতিদিন দিয়ে যাই, এসে দেখি আর নেই, তার মানে ওরা ঠিক খেয়ে নেয় সময় মতন এসে। তো চলো এখন নিচে গিয়ে এবার কাচাকুচি কাজটা শুরু করি আর পাম্পটা চালিয়ে দিই, নাহলে কারেন্ট চলে গেলে জল একদম। সকালে সমস্ত কাজ সারতে সারতে এবার ইতিমধ্যেই চলে আসলো যে দোকানে যাব, তো দূরের কথা বিশাল জোরে বৃষ্টি। তারপরে বৃষ্টি যেই এলো, দিদি তো এবার নাচানাচি করতে শুরু করলো, চলো দিদি ছাদে যাব, রিলস বানাবো রিলস বানাবো। আমি তো এবার কিছুতেই যাব না, কেন কি না দিদির কিন্তু জ্বর সর্দি মতন এসছে, আমি যেই যাব ও কিন্তু ভিজতে থাকবে। তখন আমাকে বুদ্ধি দিল, আমি ভিজবো না, আমি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থাকবো, তুমি রিলস বানাবে। তো এই ভিডিওটা দিদি করেছে, তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো আবার দেখা হবে, টাটা।